বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে যে সুযোগগুলি রেখেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য, তার সর্বোত্তম পন্থা হলো দোয়া করা। আমরা দৈনন্দিন জীবনে নেক কাজের সাথে সাথে ভুলে অজানা সত্ত্বে বিভিন্ন পাপ করে ফেলি ভাই, যেটা আমরা জানি না, বুঝতে পারি না। সেই পাপগুলিকে আমরা চেষ্টা করব সবসময় ফরজ নামাজের পর আল্লাহর কাছে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ক্ষমা প্রার্থনা করার জন্য। আর চেষ্টা করব রাতে নীরবে নিভৃতে গভীর রাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করার জন্য। সবচাইতে উত্তম সময় হলো সেটা যারা রাতে আল্লাহর সাথে মোলাকাত করে। আল্লাহর সাথে মোলাকাতের সময় ওই সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এবং ওই সময় কান্নাকাটির সময় চোখের পানি অনুনয় বিনিময় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। চোখের পানি একটা মাছির মাথার পরিমাণ, যদিও চোখ থেকে বের হয়ে নাকের গোড়া পর্যন্ত, নাকের মাথা পর্যন্ত আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। তো আমরা চেষ্টা করব, মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী থেকে আমরা দিন রাত নেক আমলের সাথে সাথে বদ আমলও করি, আবার নেক আমলে অনেক ভুল করি। যে সমস্ত ভুলগুলি হয়তো আমি দেখি না, আমি জানি না। উজু করতে আমরা ভুল হয়, নামাজ পড়তে ভুল হয়, কিন্তু আমি জানি না। আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেভাবে চান সেভাবে আমি নেক কাজ করতে পারি না। আল্লাহ যেভাবে চান সেভাবে আমি ভালো কাজগুলি করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সুযোগটা দিয়েছেন, যে সুযোগটা আমরা নামাজের পরে দোয়া করব। দোয়া করলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করলে, আল্লাহর কাছে নম্রতার সহিত নরম দিলে আল্লাহর কাছে দোয়া করলে, কান্নাকাটি করলে, চোখের পানি ফেললে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দেন। যতদিন বেঁচে থাকি আমাদের গুনাহ হতেই থাকবে। আমরা নেক কাজও করব, গুনাহও হবে। সেই গুনাহগুলি আমাদেরকে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে সবসময় নামাজের পরে, কিছু ভালো সময়ের পরে, ভালো সময় মানে কোনো ইবাদত করার পরে দোয়া করব, শুকরিয়া আদায় করব বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি শুকরিয়া আদায় করে, আমি তাকে যেই ব্যাপারে শুকরিয়া আদায় করলো আমি তাকে সেই জিনিসটা বৃদ্ধি করে দেই, রিজিক বৃদ্ধি করে দেই। যে কোনো ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে ভাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিন। সবসময় দোয়ার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আর জিকির আজকার, মনে এবাদত, ফরজ নামাজ, ফরজ যে সমস্ত রমজান মাসে রোজা, বিভিন্ন ফরজ এবাদতগুলির সাথে সাথে আমাদেরকে সবসময় নফল, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এগুলিও আমল করতে হবে ভাই। দোয়া এমন কোনো কিছুই ব্যাপার না, কিন্তু দোয়া সমস্ত এবাদতের মূল। আপনি যত এবাদত করেন আল্লাহর পছন্দ মতো নাও হইতে পারে, সেজন্য আপনি এবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। প্রিয় ভাই, ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আমার এরকম ইসলামী ভিডিও পেতে আমার আইডিটা একটু ফলো করে রাখবেন। সবার কাছে আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।